যে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনাটা একটু দিয়ে দেই, এটা স্মার্ট ডিলিংস হবে। কারণ বন্দরে আসে কার্গো থেকে মাল খালাস করতে 10 দিন 15 দিন 1 মাস পর্যন্ত লেগে যাচ্ছে। বিদেশি কোনো সংস্থার কাছে দিলে খুব দ্রুত এইটা করে ফেলবে। এটাতে আবার রাজনৈতিক দলগুলোর আপত্তি ভেটো দিয়ে রাখছে, না এরকম করা যাবে না। পৃথিবীর অনেক দেশ তো বন্দর ব্যবস্থাপনা পৃথিবীর অন্য অন্যদের কাছে দিয়ে আছে, তার মানে কি ওই বন্দর কিনে নিয়ে চলে যাচ্ছে? এত আস্থাহীনতা কেন? তাহলে কি কারণে আমার দেশের মেট্রো রেল প্রজেক্টের জন্য বিদেশিদেরকে নিয়ে আসো, তখন বিদেশিদেরকে লাগে কেন? সুবিধাবাদী জিন্দাবাদ। কারণ ওই বন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত আছে রাজনীতিবিদদের হাজার হাজার কোটি টাকার লেনা দেনা। এটা কিভাবে একটা জাতি গড়ে ওঠে? আপনাদেরকে এখন আমি এইগুলো বললাম আমাদের লুফলস, কিন্তু আপনার আমার করণীয়টা কি? ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছেন ফার্স্ট টার্মে, এখন ফার্স্ট টার্মটা খুব আনন্দের সাথে কাটবে এবং সবার ভিতরে একটা স্বপ্ন দেখবেন আপনারা, সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে চান, এরকম একটা রঙিন স্বপ্ন সবাই থাকে, আমারও ছিল, সবারই ছিল। এরপরে ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্মে রেজাল্ট দেওয়ার পরে এটা একটু না বোঝা গেছে আমার পক্ষে দৌড়ে সম্ভব না। এরপরে যখন টুটুর রেজাল্ট দেয় তখন না ঠিক আছে এটা আমার না, আমি বিসিএস এর দিকে ওইদিকে মন দেই বা অন্য কিছু করি। কারণ ওই রেসে 2-4 জন যারা টিকে থাকে তারা তো টিকে থাকলো। একটা সময় ছিল আওয়ামী লীগ যখন চালাইতো তখন ক্যাম্পাসগুলোতে একটা প্রবলেম ছিল, র্যাক ছিল, দেন তার পিছনে ঘুরতে হইতো। ফার্স্ট ইয়ার আসলে গণরুম গেস্ট রুম ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে আন্দোলন করে গণরুম গেস্ট রুম ভেঙে দিয়ে সব সিট করে ফেলছি, স্থায়ী সিট। যে এটা এরপরে যে আবার গণরুম গেস্ট রুম করতে চাইবে তারে সরকারের মেহমানখানায় অর্থাৎ জেলখানার গণরুমে পাঠায় দেবে, কিন্তু গণরুমে থাকতে হয়। সব ওয়ার্ডগুলো হচ্ছে ইলিশ ফাইল, কেসকি ফাইল, এগুলো দিয়ে থাকতে হয়, ছোট্ট জায়গা, অনেক লোক রাখে। তো গণরুমে থাকার যদি বেশি ইচ্ছা জাগে, কোনো নেতা যদি আবার গণরুমের কথা বলে সেই নেতারে ওই গণরুমে পাঠায় দিতে হয়। আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বলছি শিক্ষার্থীরা তাদের মেধার ভিত্তিতে হলের সিটগুলো পাবে, এগুলো বলে দিয়েছি। এখন স্টুডেন্টরা হ্যাপি, তারা স্বাধীনভাবে তাদের কথাগুলো বলতে পারছে, স্বাধীনভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারছে। ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম আসার পরে এরকম হয়, এখন এমন হয় যে সিনিয়রের কাছ থেকে তো আবার সিট নিতে হয়। আমি জানি না আপনাদের এখানে এই সিস্টেম আছে কিনা। এখন সিট নিতে গিয়ে সিনিয়ররা এত র্যাক দেয়, এত ঘুরায়। এবার কিছু সিনিয়র আছে আইডি হচ্ছে 30, না না ঠিক ঠিক আমি আমার ভার্সিটির অভিজ্ঞতা বলছি, আপনাদের এখানের অভিজ্ঞতা জানি। আইডি হচ্ছে 30, ক্লাসে ঠিক মতো লেখাপড়া করে নাই, উনি সিট নিয়ে বড়াই করে, ও সিট নিয়ে আপনার খুব বেশি কল্যাণ হবে না।